নমস্কার সকল দর্শক বন্ধু বা সকল দাদা ভাইদের ঘরে জানাচ্ছি, দিদি ভাইদের ঘরে বলছি, লেবু গাছ বসানোর আপনাদের ঘরে কীভাবে বসাতে হয় সেভাবে আপনাদের ঘরে বলছি, বা এটি একটু ফলো করবেন, তাহলে আপনার লেবু গাছটা উপযুক্ত ফল দেবে বা গাছটা ভালো হবে। এই দেখছেন লেবু গাছটা, এই যে লেবু গাছটা দেখছেন, এই প্যাকেটের মধ্যে রয়েছে। এই যতটা প্যাকেট আছে এই ততটুকুনি বসাবেন। টবে বসাতে গেলে নতুন টবে নিয়ে আসবে, বড় জায়গার মধ্যে বসালে মাটিটা আলগা করে দেবে। মাটিটা সব নতুন মাটি ভরবেন, ওতে হালকা জৈব সার দেবেন বা নাইট্রোজেন কিছু সার দেবেন না। নাইট্রোজেন সার দিলে পরে হুড়াটে হয়ে যায়, গাছটা বড় বড় পাতা ছাড়বে, তাহলে সেই গাছে ফল আসবে না। গাছটা হুড়াটে পাড়া হয়ে গেলে সেই গাছে ফল বন্ধ হয়ে যাবে। তাই আপনারা নাইট্রোজেন সার দেবেন না, বা হালকা করে খালি জৈব সার দেবেন। আর মাটিতে বসানোর ক্ষেত্রে আপনারা সবসময় খেয়াল রাখবেন যে গাছটার গোড়ায় পাঁক মাটি দিতে পারেন হালকা করে। বাড়িতে যদি পাশাপাশি পাঁক মাটি বা এঁটেল মাটি যেটা বলেন, ওই মাটি ব্যবহার করবেন। আর এই গাছে জৈব সার দেবেন, কোনো ইউরিয়া বা নাইট্রোজেন সার দেবেন না। খোল দিতে পারেন, শুধু খোল ব্যবহার করবেন। আর এই গাছে বেশিরভাগ ক্ষেত্রে বাড়িতে দেখবেন ম্যাপ পোকা ধরে, ম্যাপ পোকা, যেটা পাতার মধ্যে গোল গোল দাগ হবে, গোল গোল বা ম্যাপের মতনই দেখতে হবে, ওই ম্যাপ পোকাটা ধরে। ওর জন্যে আপনারা ওষুধের দোকানে, কীটনাশক ওষুধের দোকানে যাবেন, তাকে সেইভাবেই বলবেন যে ম্যাপ পোকা ধরেছে, বা ম্যাপ পাতা নিয়ে গিয়ে ছিঁড়ে দেখাবেন, নিয়ে যাবেন, তারা সেই মতন ওষুধ দেবেন। ওষুধটা মাপটা অল্প, পরিমাণটা ঠিক রাখবেন, বারে অল্প করে দেবেন, বারে সপ্তাহে একদিন করে দিয়ে দেবেন। আর লেবু গাছের এই গোড়ার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে শুকিয়ে যায় ডাল, যখনই গাছ বড় হয় ডাল শুকিয়ে যায়। এই রোগটা বেশিরভাগ ক্ষেত্রে বড় গাছে দেখা যায়। আপনারা সেইটা আগে থাকতে একটু করে ওষুধটা ব্যবহার করবেন, ধসার ওষুধ, যে ডাঁটা পচা ওষুধটা ব্যবহার করবেন।